যারা মিলাদুন নবীর জন্য দলিল খুঁজে, যারা মিলাদুন নবীর ব্যাপারে কথা বলে, তাদেরকে বলবেন কিয়ামত পর্যন্ত টাইম দেওয়া হলো। আমার নবী যখন ওই হুদাইবিয়ার প্রাঙ্গণে, হুদাইবিয়ার প্রান্তরে 1400 সাহাবী নিয়ে অবস্থান করছিলেন, তখন মক্কার থেকে কাফেরদের প্রতিনিধি হিসেবে আগমন করেছিলেন হযরতে উরওয়া বিন মাসউদ। তিনি পরে মুসলমান হয়েছেন। সবাই বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি এসে আমার নবীজির অবস্থান দেখে মক্কার কাফেরদেরকে গিয়ে বলে, এই কাফেররা সাবধান হয়ে যাও, মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করার সাহস করিও না, তার বিরুদ্ধে অস্ত্র ধরার সাহস করিও না। আমি উরওয়া বহু বাদশার দরবারে গিয়েছি, কিন্তু মুহাম্মদের মতো শানদার শাহেনশাহ আমি আর দেখি নাই। তখন কাফেররা বলছে, মাত্র 6 বছর আগে আমাদের এখান থেকে গিয়েছিল মক্কা ছেড়ে মদিনায়। 6 বছরে এমন কি হয়ে গেছে যাকে দেখে তুমি এত অবাক হয়েছ? তখন তিনি বললেন, কি দেখেছি জানো? ইন তানাখামা নুখামাতান ইল্লা ওয়াকাত ফি কাফি রাজুলিন ফাদালাকা বিহা ওয়াজহাহু ওয়া জিলদাহু। আমি দেখলাম ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকের শ্লেষা মুবারক ফেলে, মুখের তুতু মুবারক ফেলে, 1400 সাহাবা সামনে হাত দিয়ে রাখে সেগুলো নেওয়ার জন্য, এবং দেখলাম তারা সেগুলো মুখে মাখা শুরু করেছে, সেগুলো তারা বুকে মাখা শুরু করেছে। যারা পেয়েছে তো পেয়েছে, যারা পায়নি তাদের মুখে হাত দিয়ে, তাদের বুকে হাত দিয়ে বাকিরা মাখা শুরু করেছে। আমি আমার ভাইদেরকে, মিলাদুন নবীর বিরোধী ভাইদেরকে বলবো, কিয়ামত পর্যন্ত একটা হাদিস দেখান যেখানে আমার নবী বলেছেন, আমি থুতু মুবারক ফেললে তোমরা মুখে মেখে নিও, আমার শ্লেষা মুবারক তোমরা বুকে মেখে নিও। দেখাতে পারবেন না তো উত্তর আসবে, সাহাবারা তো কখনো ভুল করতে পারে না, ঠিক কিনা কথা বলেন না? সাহাবারা সবাই ন্যায়পরায়ণ, তাদের ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। তারা আমার নবীর সুহবত পেয়েছেন। আমার নবী স্পষ্ট বলে দিয়েছেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিজুহুম গারাদান বাদি।